10:16 সময় লাইনে দাঁড়িয়েছি, আমি দেখেছিলাম টাইম, এখন বাজছে 10:30টার মতো। দেখো আমি লাস্টবার যখন মায়ের সাথে এসেছিলাম তার তুলনায় ভিড়টা এবারে অনেকটা কম, বৃষ্টিও পড়ছে, রোদও অতটা নেই, মাঝে মাঝে রোদ উঠে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো শোভন একটু আগে যেটা বললো, আমরা আবার অনেকদিন পর চলে এসেছি ঘুম থেকে উঠে। সকাল সকাল আমরা আবার যাচ্ছি হচ্ছে নৈহাটি বড় মার কাছে। তো আমরা সেই জন্য পুজো দেবো বলে কয়েকদিন ধরেই আজকের দিনটাকে আমরা ডিসাইড করেছিলাম যে আজকে আমরা যাব। তো ফাইনালি বৃষ্টিটাও কম, তো সেই জন্য আমরা বেরোতে পেরেছি। তো আমরা দুর্গাপুর থেকে ইন্টারসিটিতে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম লোকালে যাব কারণ ভাড়া কম, ঠিক আছে। তো তারপর আমাদের ঘুম থেকে উঠতে যেহেতু লেট হবে সেই ভেবে আমরা ঠিক করলাম না, এক্সপ্রেসেই যাব। তো সেই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি, এই জাস্ট এলাম। ট্রেনটা 7:22-এ দেবে বলেছে, কিন্তু 7:10 বাজছে, কিন্তু 7:15 লেগেছে। 7:15 লেখা ছিল, একটু লেট করে ওটা একটু, ঠিক আছে। যাই হোক, ওটা মেকআপ দিয়ে দেয়। তো চলো এবার ট্রেনে উঠে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে আর কি। এটা লোকাল আসছে, আমাদেরটা এখনো আসে, অ্যানাউন্সই করেনি আমাদের ট্রেন। গাইস, এই সময় ট্রেনটার সাথে একটা সেলফি করে নিয়েছিলেন। ফাইনালি আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, এখন আসছে। টাইম কটা বাজে এখন? 7:18। 7:18, টাইম ঠিকই বলেছি তাহলে। যাই হোক, আরেকটা কথা, আজকে আমরা দুজনাই মানে কোইন্সিডেন্টলি সেম কালারের ড্রেস পরে এসেছি, মানে হোয়াইট। প্ল্যানিং ছিল না। আমরা এখন ট্রেনে চেপে গেছি। আমি জানি মাইকের একটু ইস্যু হবে, কারণ আমাদের মাইকটা ইউজ করছি না আমরা, কারণ ব্যাগে আছে সবকিছু। তো আমরা ট্রেনের ওপরে যেখানে ব্যাগ রাখি সেই জায়গাটা উঠে বসেছি, কারণ নিচে সিটে বসা যায়। যাই হোক, তো অনেকটা যেতে হবে, তো এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েও আর আমার পক্ষে পসিবল নয় সকাল সকাল, সেই কারণে। যাই হোক, এবার নৈহাটিতে নেমে তোমাদের সাথে তারপর কথা হচ্ছে। আর নিচের থেকে লোকগুলো সব আমাকে মুখের দিকে তাকিয়ে আছে। আমরা এখন গঙ্গাটা ফেরোলাম, ওখান থেকে ছাব্বিশটা বলতেছিলাম 5:30। এসব আবার কি কথা? এসব আবার কি কথা? যাই হোক, আমি বলছিলাম তো নৈহাটির পর একটা নামবো, আমি বুঝতেই পারছি যে ভিড় কতটা হবে, প্রচুর ভিড় হবে, প্রচুর। তো এখন হচ্ছে আমরা নেমে গেছি। তো এবার নৈহাটি স্টেশন থেকে আমরা যাচ্ছি। আর বেসিক্যালি আমরা ফুল আমি নিয়ে এসেছিলাম আমাদের গাছে, আর মালা নিতে হতো, তো সেই জন্য প্ল্যাটফর্মের ওপরে ওখানে বিক্রি হচ্ছিলো মালা। তো দেখলাম 108 জবার মালা এরকম বলছে, আজকে শনিবার যেহেতু, তো সেহেতু 40 টাকা এরকম বলছে। বাকি অন্য টাইম বলছে নাকি 20-তেও দিয়ে দিত। তো যাই হোক, নিয়ে নিলাম একটা মালা। আর বাকি আরও যেগুলো সিঁদুর আলতা যেগুলো লাগে, তো সেগুলো আমরা এখানে একটা দোকান থেকে নেব, কারণ আমাদের জুতোও রাখতে হবে। তো সেই কারণে আমরা ওখানেই জুতোগুলো রাখবো। তো চলো, এখন আজকে কিন্তু প্রচুর মানুষজন আছে, ভিড় কিন্তু প্রচুর, আর রাস্তাতেই প্রচণ্ড ভিড়। জানি না আজকে লাইনটা কত দূর যাবে। লাস্টবার তো অনেকটা লাইন গেছিলো, প্রায় 2-2.5 কিলোমিটার চলে গেছিলো লাইন। এবার দেখা যাক।
10:16 সময় লাইনে দাঁড়িয়েছি, আমি দেখেছিলাম টাইম, এখন বাজছে 10:30টার মতো, মানে 10:35 মতো। তো একটু লাইনটা জাস্ট এগিয়েছে, শোভন দাঁড়িয়ে আছে এখন লাইনে। প্রচণ্ড ভিড়, আজকে হচ্ছে শনিবার, আমরা শনিবার দেখে এলাম। যাই হোক, প্রচণ্ড লাইন, অনেক দূর অব্দি লাইন। মেন কথা হচ্ছে বড় মার দর্শন করা, খুব তাড়াতাড়ি যেন দর্শন পেয়ে যায় সেটারই অপেক্ষায় আমরা রয়েছি। আর যদি পারি তো দেখাবো তোমাদেরকেও, কারণ ক্যামেরা এ থেকে অ্যালাউ করবে না, যদি ফোন ক্যামেরা অ্যালাউ করে অবশ্যই দেখাবো। ওই মোটামুটি দেখো, আমি লাস্টবার যখন মায়ের সাথে এসেছিলাম তার তুলনায় ভিড়টা এবারে অনেকটা কম, মানে হাফও নেই বলতে গেলে। বাট আজ ওয়েদারটাও ভালো, মানে বৃষ্টিও পড়ছে, রোদও অতটা নেই, মাঝে মাঝে রোদ উঠে, তো সব মিলিয়ে ঠিকঠাক। তো এটা হচ্ছে সামনের দিকে লাইন, আর পেছন দিকে এখনো এতটা লাইন আরও অনেক আছে, ঠিক আছে। পেছনেও আমরা জাস্ট একটা গলির ভেতরে আছি, তারপরে মেন রোডে উঠবো, সেটা এখন অনেক দূর। তো দেখো, আমরা 10:16 থেকে বললাম যে লাইনটা ছিল ওই দিকটাতে একটা গলির ভেতরে, তো এখন আমরা মেইন রোডে উঠে গেছি। এখন বাজছে হচ্ছে 11টা, পুরো 11টা 1 বাজছে। তো সামনেই মন্দির, আর কিছুক্ষণই লাইন। তো মনে হচ্ছিল যে বিশাল লাইন, প্রচুর লাইন, ঠাকুরের দর্শন পাবো কিনা লাইন। আবার আস্তে আস্তে কিন্তু এগিয়ে গেল লাইনটা, আর কিছু মনেও হলো না, এখনো মনেও হচ্ছে না, তাই না? আর হবেও না। তো মানে এটাই হতো মায়ের মানে মহিমা, যেটাতে আমরা এতক্ষণ মানে ভাবি যে এতটা লাইন, কতক্ষণ টাইম লাগবে, ঠিক মতো হবে কিনা, মন্দির বন্ধ হয়ে যাবে কিনা, এই মানে জিনিসগুলো মাথার মধ্যে কাজ করে সবসময়। বাট এই ভাবনাগুলোকে দূরে সরিয়ে অনেকটা সামনে চলে এসেছি, প্রায় সামনে চলে এসেছি। তো এবার আর বেশিক্ষণ নয়, আর মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, সেই জন্য ক্যামেরা মোবাইল এইভাবে শ্যুট করতে হচ্ছে। তো যাই হোক, চলো এবার সামনে পুরো চলে এসছে। মাঝে মাঝে রোদও উঠছে, মানে যেরকম একটা প্রবলেম থাকে খালি পায়ে রোদের মধ্যে দাঁড়াবো, তো এই পিচের রাস্তা, তো গরম হবে, বাট আজকে সেটা নেই। তো আমরা এবার সামনাসামনি পুরো মন্দিরের একদম সামনেই চলে আসছি। তো এবার ঢুকতে হবে, আর ক্যামেরা নিয়ে তো ঢোকা যাবে না, সেই জন্য ক্যামেরাটাকে ব্যাগের মধ্যে রেখে তারপরে আমরা আমাদের দেখো এখন পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে গেছি। তো আমি তো সকাল থেকে কিছু খাইনি, তো এবার ভাবছি যে একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর খাওয়া দাওয়া বলতে এইখানে আমার সেরকম খুব একটা ভালো, এই নৈহাটিতে আমার জানা নেই দোকানে এরকম কিছু বা হোটেল আছে কিনা। তো ভাবছি একবার কল্যাণী যাব। তো ওখানে আমার অনেক মানে চেনা জানা অনেক হোটেল আছে যেখানে আমি আগে খেতাম। তো ওটাই দেখা যাক এখন। খুব ভালোভাবে বড় মার দর্শন হয়েছে, মানে আমি আগে যতবার এসেছি ঠিক আছে, বাট এইবার আমি খুব মানে মনে প্রাণে ভালো করে মাকে দেখে মানে খুব ভালোভাবে এসেছি একদম। তো চলো যাই হোক, এবার যাওয়া যাক, কিছু খাওয়া যাক। তো সেটাও থাকবে ভিডিওতে, এমনটা নয় যে থাকবে, সব দেখতে থাকবে। দেখো ব্যাপারটা হলো যে আমি ফার্স্ট ভেবেছিলাম কল্যাণী যাবো, বাট কল্যাণী সীমান্ত যে লোকালগুলো আছে সেটা আছে 1:29-এ, এখন বাজে মোটামুটি 12টার মতো, ওই 12টা 10-20। তো অনেকটা ওয়েট করতে হবে, আর খিদেও প্রচণ্ড পেয়েছে। তো যেতেও মোটামুটি আরো 20 মিনিটের মতো টাইম লাগবে। তো সবকিছু মিলিয়ে দেখলাম যে ওখান থেকে আবার ব্যাকে আসতেও টাইম লাগবে, সবকিছু মিলিয়ে ঠিকঠাক করলাম যে না, কল্যাণী যাবো না, আমরা এখানেই খাবো। তো এখানে আমরা ফার্স্ট মানে এদের সাথে যখন আরেকবার এসেছিলাম লাস্ট, সেইবারে আমরা এখানে খেয়েছিলাম, লক্ষ্মী হোটেল একটা আছে, তো সেখানে। তো পাশাপাশি দুটো হোটেল আছে, এর পাশে যে কণিকার হোটেল ছিল সেটা মাকে নিয়ে খেয়েছিলাম, অতটা ভালো লাগেনি, তাই আমি আবার এই লক্ষ্মী হোটেল যেটা আছে সেটা দিয়ে এলাম।
এবার এখানে এসে মানে খাওয়া আমি স্টার্ট করতাম, খেতে এলাম, স্টার্ট করলাম বলছি। খাবার চলে এসছে আমাদের। এটা হচ্ছে আমাদের খাবার, আমি আজকে এটাই অর্ডার করেছি, ভেজ নিয়েছি পুরো। ট্রেন নম্বর 6314 শিয়ালদা গোড্ডা প্যাসেঞ্জার 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। মানে আমরা এই ট্রেনটাতে যাবো, ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, খাবার দাবার দেখলাম, লাস্টে পায়েসও দিয়েছিল, পায়েসটা বেশ ভালো, তোমাদেরকে সবই দেখালাম। তো 120 টাকা করে নিল, ভালো ছিল খেতে। তো খেতে পারো ওখান থেকে যদি পুজো দিতে আসো এখানে। আর হচ্ছে স্পেশাল থালি ছিল। হ্যাঁ, স্পেশাল থালি ছিল, মানে দুটো ভেজ থালি থাকে, একটা স্পেশাল একটা নর্মাল। আমরা স্পেশালটা নিয়েছিলাম। তো যাই হোক, এবার ট্রেন আসছে, আমরা লোকালেই যাবো কারণ এখন এক্সপ্রেস নেই, সেই কারণে আর মানে পেলাম না। 5টার পর। চলো এখানে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও। আর এখন টাইপের ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। জানি একটু লেট আসছে ভিডিও, বাট কিছু করার নেই, কি আর করবো, চেষ্টা করবো। ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্ট করে। আর আমাদের চ্যানেলটাকে যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। আর সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করেনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, যাও গিয়ে ফলো করে দাও। অনেক সুন্দর সুন্দর রিলস আছে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর মুখে জানো হাসিটা থাকো।